আর এবার নজর রাখবো যে খবরের দিকে। সোমবার ইন্ডিয়া জোটের হাই ভোল্টেজ বৈঠক, শনিবারই দিল্লি রওনা অভিষেকের। মমতার নির্দেশেই শনিবার দিল্লিতে অভিষেক, সেই প্রশ্নই আমরা দেখেছিলাম গতকাল কিন্তু উঠে এসেছিল। আর সংসদীয় দলের ভাঙনের ইঙ্গিতের মাঝেই আগাম সফর ঘিরে জল্পনাও শুরু হয়েছিল। এই প্রেক্ষাপটে আমরা কথা বলবো নিয়ে। এই মুহূর্তে রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, গতকালই অভিষেক রওনা দিয়েছিলেন এবং আজই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেখানে কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছেন। আর ঠিক এখানেই যে প্রশ্নটা সামনে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় দলে কি ভাঙন রুখতে পারবে না আদৌ? হ্যাঁ, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও একটা ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছিল সেদিনই, যেদিন বোঝা গিয়েছিল কাকলি ঘোষ দস্তিদার তিনি যে পোস্ট করেছিলেন কদিন, তিনি তো প্রথমেই সে কথা বলেছিলেন। তারপরে আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে দেখেছিলাম কাকলি ঘোষ দস্তিদারকে। তারপরে যেটা জল্পনা তৈরি হয় যে অন্তত 12 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় দল রয়েছে সেই সংসদীয় দল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। 6 জন তার পরের সারিতে ছিলেন এবং 2 জন তৃণমূল কংগ্রেস সাংসদ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন, এমনটাও শোনা যাচ্ছিল। তবে মূল বিষয় হচ্ছে এই যদি 20 জন একসাথে বেরিয়ে যান তাহলে অবশ্যই দলত্যাগের যে অভিযোগ সেই দলত্যাগ বিরোধী আইন তাদের প্রতি কাজে লাগবে না। এবং দ্বিতীয় বিষয়, তারা সরে যাবেন কেন? এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, পরিষদীয় দলের বিধায়করা যখন সরে যাচ্ছেন তারা সকলেরই কিন্তু প্রধান বক্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সব কমিটি ভেঙে দিয়ে যে নতুন কমিটি তৈরি করলেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি একই রকম ভাবে সামনে জাতীয় সাধারণ সম্পাদক পদেই রেখে দিয়েছেন। তার সঙ্গে 2 জন যুগ্ম সম্পাদক যোগ হলেও এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি দলনেত্রী। তাহলে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই যাবতীয় ক্ষোভ। আর তিনি যদি সকলের সঙ্গে কথা বলতে যান, তিনি কথা বলতে যেতেই পারেন, কিন্তু তিনি তার পদে থেকে যদি কথা বলেন তাহলে কিন্তু এই যে ভাঙন সেই ভাঙন যে আটকানো যাবে এমনটা কিন্তু মনে হচ্ছে না। দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি, অথচ তিনি চাইছেন দল অটুট থাকুক। এই মুহূর্তে দাঁড়িয়ে তা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ফলে ইতিমধ্যেই যারা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন এবং বিজেপি ছাড়ার চিন্তা, মানে তৃণমূল কংগ্রেস ছাড়ার চিন্তা ভাবনা করছেন বলে জল্পনা চলছিল, সেই জল্পনায় এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত উপস্থিতি কতটা কাজে আসবে সেটা নিয়ে এই মুহূর্তে চর্চার বিষয়। তবে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যা সেই সংখ্যা যদি বিজেপির সঙ্গে যোগ দেয়, এক্ষেত্রে পুরো বিষয়টি বিজেপি পরিচালনা করছে, তৃণমূল কংগ্রেস এখন বিজেপি পরিচালনা করছে এমনই ব্যাপারটা হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে বিজেপির রাগ যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী এই আন্দোলনটা করিয়ে যেন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ভাঙন এবং আদতে বিজেপি পরিষদীয় দলে ভাঙনের পর এবার অপারেশন লোটাস বলো বা অপারেশন ঘাসফুল বলো, যে নামেই ডাকা হোক না কেন, অপারেশন লুটিয়েন, দিল্লির অপারেশন লুটিয়েন, সেক্ষেত্রেও কিন্তু এই অপারেশনটার পেছনে বিজেপির মস্তিষ্ক আছে, এটা কোনো সন্দেহ নেই। দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সেই কৌশলকে কতটা ভেস্তে দিতে পারেন। এবং সেক্ষেত্রেও কিন্তু সংশয় থাকছে, কারণ তিনি তার দলের সাধারণ সম্পাদকের পদ থেকে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাননি, ফলে তিনি তার উদ্দেশ্যে কতটা সাফল্যমণ্ডিত হবেন তা নিয়ে সংশয় প্রকাশ করছে রাজনৈতিক মহলের বড় অংশ। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় অঙ্কুর দা।